তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ে অধ্যায় 4 পৃষ্ঠা 37 এখানে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো এটা অনেকে বুঝতে পারে না, তাই এখানে অনেক সমস্যা রয়েছে। আজকে সেগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটি আমরা দেখি। এখানে প্রথম প্রশ্নটি বলছে 42 বিয়োগ 9 সমান সমান খালি ঘর, মানে 42-এর ভিতরে 9 বিয়োগ দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব 42 আর 9 বিয়োগ। 42-এর ভিতর 9 বিয়োগ দিলে কত হয়? তাহলে নিচে 9 আছে, উপরে 2, এখান থেকে এক ধার নিল, তাহলে 12। 12-এর ভিতর 9 বাদ দিলে কত থাকে? 9, 10, 11, 12, 3 সে এক একে দিয়ে দিল। তাহলে এখানে এক মনে মনে ধরতে হবে, এক, এই এক 4-এর ভিতর বাদ দিলে কত থাকে? 3। তাহলে এখানে কত হলো? 33। দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখি। 55 বিয়োগ খালি ঘর সমান 30, মানে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা 55-র ভিতর বিয়োগ করলে 30 আসবে। এটা কিন্তু জটিল, অনেকের কাছে জটিল, আবার অনেকের কাছে সহজ, বুঝতে পারলে সহজ। তাহলে 55-র ভিতরে এমন সংখ্যা বিয়োগ করতে হবে যে সংখ্যা বিয়োগ করলে 30 হয়। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, খালি ঘর পরে থাকলে বাকি সংখ্যাগুলো, খালি ঘর এখানে কি পরে আছে, তাহলে বাকি সংখ্যাগুলো আমরা কি করব? আমরা বিয়োগ করব। খালি ঘর যদি পরে থাকে বাকি সংখ্যাগুলো আমরা বিয়োগ করব। এখানে যদি যোগ চিহ্ন থাকে বিয়োগ করব, আবার বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করব। সোজা কথা, খালি ঘর পরে থাকলে বিয়োগ। তাহলে কি করব? 55 আর 30 বিয়োগ করব। ধরো 55 আর 30 বিয়োগ করলে কত হয়? 5, আর 5-এর ভিতর 3 বাদ দিলে 2, 25। তাহলে এখানে কত বসবে? 25। দেখো 55-র ভিতরে যদি 25 বিয়োগ করা হয় 30 হয়। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখো। এখানে খালি ঘর কি প্রথমে আছে? খালি ঘর বিয়োগ 32 সমান 54। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যার সাথে 32 বিয়োগ করলে কত হবে? 54 হবে। এটা নিয়ম হচ্ছে, খালি ঘর যদি প্রথমে থাকে তাহলে বাকি সংখ্যাগুলি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এখানে যে চিহ্ন থাকুক না কেন, বাকি সংখ্যাগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ করি, এটার সাথে যোগ 54, 32 যোগ করলে কত হয়? 4, 5, 6, 5 আর 3-এ কত হয়? 5, 6, 7, 8, 86। তাহলে আমরা এখানে বসবো কত? 3 নম্বর 86। দেখো 86-র ভিতরে 32 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়? 54। আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নটি কি বলছে? 33 যোগ খালি ঘর সমান 42। খালি ঘরে এমন সংখ্যা বসাতে হবে যেখানে 33 যোগ করলে কত হয়? 42 হবে। তাহলে আমরা কি বলেছি? খালি ঘর যদি পরে থাকে, এখানে যোগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হবে। তাহলে খালি ঘর পরে আসে। এখন আমরা 4 নম্বর সমাধান করি। এখন কত? 42 আর 33, 42 আর 33। তাহলে এখানে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 3, 12-র ভিতর 3 বাদ দিলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 মিলে গেল। তাহলে এখানে কি? 9। 4 নম্বর উত্তর 9। তাহলে দেখো 33 আর 9 যোগ করলে কত হয়? 42। আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এটা সহজ। 30 যোগ 25। 30 আর 25 যোগ করলে কত হয়? দেখো 30 আর 25 যোগ করলে এখানে 5 আর এখানে 0, তাহলে কত হবে? 5 হবে। আর 2 আর 3 যোগ করলে কত হয়? 5, 55। আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর বলছে 86
বিয়োগ 54 সমান খালি ঘর। তাহলে 86 ভিতরে 54 যদি আমরা বিয়োগ করি, দেখো 86 ভিতরে 54 বিয়োগ কত হয়, 6-এর ভিতর 4 বাদ দিলে 4, 5, 6, 2 আর 8-এর ভিতর 5 বাদ দিলে কত থাকে, 5, 6, 7, 8, 3 কত হলো 32। তাহলে উত্তর কত এখানে 32। আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে দেখো খালি ঘর প্রথমে মাইনাস মানে বিয়োগ 33 সমান 9 এমন সংখ্যা এখানে বসাতে হবে যার সাথে 33 বিয়োগ করলে 9 হবে। আমরা কি বলেছি, খালি ঘর যদি প্রথমে থাকে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। খালি ঘর প্রথমে থাকলে যোগ করতে হবে। তাহলে 33 যোগ 9, তাহলে 9 আর 3 কত হয় 12, 12 2 হাত থেকে 1 এঁকে দিলাম 4, তাহলে কত 42। তাহলে 42 মাইনাস 33 সমান কত 9 হয়। আবার এখানে একই অঙ্ক, এখানে প্রথমে খালি ঘর বিয়োগ 30 সমান সমান 25। তাহলে আমরা কি করব, খালি ঘর প্রথমে আসে, প্রথমে থাকলে কি করতে হবে, এখানে যোগ করতে হবে, 30 আর 25 যোগ করতে হবে। 30 আর 25 যোগ করলাম, 5 আর 5 কত হলো 55, এখানে কত 55। আমরা